আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবনের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রভাতের এই চমৎকার সময়ে সকলকে সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, সেই সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় আজকে উপস্থাপন করব। সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ অসংখ্য প্রশ্ন আমাদের মাঝে আছে, তার থেকে কিছু প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন জনাব মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম ও সুন্দর জীবনে। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। আমাদের একজন ভাই জীবন রহমান কুষ্টিয়া সদর থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে আকিকা দেয়া নাম যদি সুন্দর অর্থবোধক না হয় তবে কি তা পরিবর্তন করা যাবে? জি ভাই জীবন রহমান, আপনাকে অনেক ধন্যবাদ এটি সুন্দর প্রশ্নের জন্য। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। যে মোহতারাম, হ্যাঁ, আকিকা দেওয়ার সময় যে নাম রাখে সে নামটা যদি পরবর্তীতে বুঝতে পারে যে এটা অর্থবোধক নয়, সুন্দর নয়, তাহলে পরিবর্তন করতে কোনো বাধা নেই। আমাদের দেশে যদিও মানুষ মনে করে নামের সাথে আকিকার কোনো সম্পর্ক আছে, আসলে বাস্তবে তা নয়। আকিকা ভিন্ন একটি সুন্নাহ, নাম ভিন্ন একটি সুন্নাহ। যদিও জন্মের 7ম দিনে নাম রাখাও সুন্নাহ, আকিকা দেওয়াও সুন্নাহ, তাই অনেকে একটু কনফিউজ হয়ে যায়, মনে হয় নামের সাথে আকিকা হয়ে গেছে। আকিকা হবে ব্যক্তির পক্ষ থেকে, নামের পক্ষ থেকে নয়। তো এই জন্য মাঝে মাঝে কাউকে রস করতে শোনা যায়, যদি কেউ নাম চেঞ্জ করে তাহলে আরেকটা আকিকা দাও, মনে হয় নাম যেহেতু চেঞ্জ হয়েছে আকিকা আগেরটা বাতিল হয়ে গেছে। জি না, আকিকা হচ্ছে ব্যক্তির পক্ষ থেকে। আর ব্যক্তির নাম চেঞ্জ হতেই পারে, ব্যক্তির একাধিক নামও তো থাকতে পারে। আমাদের দেশে একাধিক নামওয়ালা অনেক মানুষ আছে, আর আরব দেশে এটা ছিল ভুরি ভুরি। আবু হুরায়রার এক নাম, বাস্তবে আরেক নাম, এর আগে ছিল আরেক নাম, এরকম। তাই বলে কি নাম 3 নাম হলে 3টা আকিকা হবে? এটা মোটেও নয়, বরং আকিকাটা হবে ব্যক্তির ওক্কা আনহু। রাসূল বলছে আকিকা দেওয়া হবে ব্যক্তির পক্ষ থেকে ইয়াউমা সাবে, 7ম দিনে। সুতরাং যদি সে নাম পরবর্তীতে চেঞ্জ করতে চায়, নতুন করে কোনো আকিকার প্রয়োজন আর নেই। জি জি। এবং ওই 7ম দিনে যদি কেউ আকিকাটা না দিতে পারে তাহলে কি অন্য সময় দেওয়া যাবে? আকিকার ব্যাপারে হ্যাঁ, আকিকার 1 নম্বর মাসালা হলো আকিকাটা একটা সুন্নাহ। একসময় এটা উজুব ছিল, যখন কোরবানের বিধান আসলো, কোরবান উজুব হওয়ার পরে আকিকার উজুবটা রহিত হয়ে গেছে, এটা সুন্নাহ অবস্থায় আছে। এখন যদি কোনো ব্যক্তি আকিকা দিতে চায় তাহলে রাসূল বলছে 7ম দিনে যেন দেয়। এখন একমাত্র ওজর ছাড়া এটাকে না পিছানোই উত্তম। আকিকা একটি সুন্নাহ, 7ম দিনে করা একটি সুন্নাহ। এই জন্য পারতপক্ষে দিনের সুন্নাহটা মিস না করা। কিন্তু যদি কেউ প্রবলেম থাকে, হতে পারে যে এখন তো অধিকাংশ আকিকা 7ম দিনে হাসপাতালে থাকে, দেখা যায় যে সিজারে বাচ্চা হলো তো এরকম খুব একটা কঠিন অবস্থা থাকে, জ্বর বৃষ্টি ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছিল, যে কোনো কারণে যদি পিছিয়ে যায় তাহলে তিনি 14তম দিনে, 21তম দিনে, অথবা যদি না পারে পরে যে কোনো সময় সে আকিকা করে নেবে। আশা করা যায় ইনশাআল্লাহ সুন্নাহ। অনেক টেনশনে পড়ে যায় আর কি, না জানার কারণে। হ্যাঁ, তবে হ্যাঁ, ইচ্ছা করে যেন দিনটা, খামখেয়ালি করে যেন সুন্নাহটা তরক না করা হয়। কিন্তু আমাদের দেশে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে শায়েখ, যে দেখা যায় অনেকে কোরবানির জন্য অপেক্ষা করে, যে কোরবানির সময় একসাথে গরু যখন কিনবো তখন বাচ্চার আকিকা দিয়ে দেবো, অথচ জন্মের 7ম দিনে তার কোনো প্রবলেমই ছিল না। এই খামখেয়ালি করে সুন্নাহ থেকে বেরিয়ে যাওয়া এটা কিন্তু ভালো নয়। কারণ সুন্নাহ তরক করা, সুন্নাহকে এহানা করা, সুন্নাহকে ছোট করে দেখা, এটা কিন্তু একজন উম্মার কাম্য নয়। একজন উম্মার কাম্য হলো সুন্নাহকে যত বেশি পারে জীবিত করা। মৃত্যু সুন্নাহ জীবিত করলে সে কিন্তু শহীদের সওয়াব পেয়ে যায়। তো এই জন্য আমাদের দেশে আকিকার দিনের সুন্নাহটা মরে যাচ্ছে, যে এটা এতটা খামখেয়ালি হয়ে যাচ্ছে। কেউ দিচ্ছে বাচ্চা 12 বছর 11 বছর বয়স, তখন আকিকা দিচ্ছে। হয়ে যাবে এই কথাটা বারবার বলতে বলতে আমাদের দেশে মনে যেন দিনের সুন্নাহটা আজকে হারিয়ে যাচ্ছে। এজন্য আমরা আজকে প্রোগ্রাম থেকে একটু শক্ত করে বলতে চাই যে প্রয়োজন ছাড়া যেন আমরা 7ম দিনের সুন্নাহটা পরিত্যাগ না করি। এবং এখানে আকিকার ওই যে আপনি যে কথাটি বললেন কোরবানির সাথে আকিকা দেওয়ার বিষয়টি, তো এটা কিন্তু অনেকেই করে থাকেন। হ্যাঁ, এটা আসলো কোথা থেকে এই রেওয়াজ, এবং এটা কি আসলে ঠিক নয় নাকি ঠিক জিনিসটা? হ্যাঁ, আসলে ব্যাপার হলো এটা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। যে আমাদের ফিকহি কিছু আলোচনা আছে, ফোকাহাদের মাঝে কেউ কেউ বলেছেন যদি সে কোরবানের সাথে দিতে চায় তাহলে জায়েজ হবে। এই জাওয়াজ শব্দটু আজকে জাওয়াজে থাকেনি, জাওয়াজটাকে মানুষ সুন্নাহ বানিয়ে নিয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে, যেমন গরুর ক্ষেত্রে 7 নাম দেওয়ার বিষয়টা, হ্যাঁ, এবং 7 নাম দেওয়ার পরে
যা যদি না দিল 4 নাম, তারপরে কিন্তু আকিকার বিষয়টা ঢুকায় দেওয়া হয় আর কি। এই যে তারপর আসলে এটা মনে হয় যেন আল্লাহ তাআলাকে একটু হালকা ফাঁকি দিয়ে একটা সওয়াব অর্জন করে ফেলা, যে আমি একাই একটা কোরবান দিতে পারি। তো এখন আমি আমার মায়ের নাম ঢুকাই দিলাম, বাবার নাম ঢুকাই দিলাম, এরপর আর 2-3 জন ঢুকানোর পর দেখি আর নাম খালি আছে, তখন এবার আকিকা ঢুকাই দিলাম। আল্লাহ তাআলা তো এগুলো দেখেন সব কিছু, তিনি তো কলবের দিকে দেখেন। এই জন্য আকিকার সুন্নাটাকে সুন্নার জায়গায় রাখি করা উচিত। কোরবানের গরুর ভিতরে আকিকা ঢুকা জায়েজ বলাতেই মূলত সমস্যাটা হয়ে গেল। এখন জায়েজ ওনারা বলেছেন হয়তো বিষয়টাকে খুব কাঠিন্যতা থেকে হালকা করার জন্য বলেছেন, কিন্তু আজকে মানুষ ওই জায়েজ শব্দটা শুনে সুন্না থেকে সরে গেছে। সুন্না এবং জায়েজ কিন্তু এক কথা নয়। সুন্নার মাঝে সওয়াব আর জায়েজের মাঝে সুন্না পরিমাণ সওয়াব, এটা কোনো ফকি বলেনি। সুতরাং কোরবানে জায়েজ শুনে সবাই কোরবানের দিকেই এটা ঢুকিয়ে দেবে, সুন্নাটা হারিয়ে যাবে। এখন যারা ফকিরা জায়েজ বলেছেন তাদের মাসলার ব্যাপারে আমরা হাত দিতে চাই না, কিন্তু আমি একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে সুন্নাকে সুন্নার জায়গা থেকে যখন হালকা হয়ে যাবে কেউ মনে করে, তখন জায়েজ শব্দটা না বলাই হচ্ছে শ্রেয়। কারণ যেহেতু আমরা দুর্বল চিত্তের মানুষ, তাই জায়েজ শোনার পরে আমরা তখন জায়েজের পিছনে দৌড়াতে শুরু করি, তখন সুন্নাগুলো মরে যেতে শুরু করে। এই জন্য সুন্নাকে যেভাবে জীবিত করা যায় ওই প্রচেষ্টাটা আমাদের ভিতরে বেশি থাকা দরকার। গ্রামে অনেকে দেখা যাচ্ছে যে কোরবানি একার পক্ষে একটি গরু দেওয়া তার জন্য কষ্টকর। যেমন ধরেন 50,000, 60,000, 70,000, 1 লক্ষ টাকার গরু, সেই গরুটাকে কোরবানি দিতে আসলে কোন সিস্টেমে দেওয়াটা উত্তম হয়? সেখানে শেয়ারিং করে কোরবানি দেওয়া যাবে কিনা? অনেকে বলছেন যে না, গরু কোরবানি দিতে হলে একটাই দিতে হবে, এখানে শেয়ারিং চলবে না। কথাটা কতটুকু কীভাবে করতে? আসলে শেয়ারে কোরবান দেওয়া যাবে না গরুর মাঝে, এই প্রশ্নটা ইদানিং একটু বেশি শোনা যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওটে 7 জন শেয়ার করা যাবে বলে সুস্পষ্টভাবে তিনি বলেছেন। কেউ কেউ বলছেন এটা হজের সাথে সম্পৃক্ত, কিন্তু না, মতলক হাদিসও পাওয়া যায় যে মতলাক হাদিস অর্থাৎ হজের সাথে সম্পৃক্ত না, কয়াত করা হয়নি, মোকাইয়াদ নয়। তো মতলাক হাদিসগুলোকে তারা বাদ দেবেন কিভাবে? এই জন্য কোনো ব্যক্তি যখন তার সামর্থ্য থাকবে না, তখন সে 7 শেয়ার পর্যন্ত একটি গরুতে একটি ওটে নেওয়া যেতে পারে। কিন্তু এই বিষয়ে আমরা এনকারেজ করব যেটা, সেটা হচ্ছে কোরবানি একা দেয়াই ভালো। ইসলাম যেহেতু গরু ওয়াজিব করেনি, যার পক্ষে গরু দেওয়া সম্ভব না সে বকরি দেবে, সে দুম্বা দেবে, সে ভেড়া দেবে। কারণ শেয়ারিংয়ের ব্যাপারটা একটু জটিল হয়ে যায়। প্রাণী তো একটা, শেয়ার 7 জন হোক 5 জন হোক, যদি কারো মনে সমস্যা থাকে, অর্থাৎ সে মাংস খাওয়ার জন্য কোরবান করছে অথবা হারাম টাকা ঢুকে যায়, তাহলে তার কারণে যদি ওই কোরবানিটা বাতিল হয়, তাহলে বাকি যারা ভালো মনের ছিল তাদের কোরবানিও বাতিল হয়ে যাচ্ছে। কারণ যেহেতু প্রাণী একটা, ওই প্রাণীরা বাতিল হলো একজনের কারণে, আর বাকি ভালো মানুষগুলোর কোরবানিটাও বাতিল হয়ে গেল। তো এই জন্য পারত পক্ষে শেয়ারে না যাওয়া, বরং একা একা দেয়া উত্তম। কিন্তু গ্রামে গঞ্জে দেখা যায় অনেক হতদরিদ্র মানুষও কিন্তু কোরবানিটা দেওয়ার চেষ্টা করে, যাই হোক কিছু টাকা পয়সা করে আমরা একটা কোরবানি দেব, তো তখন একা দিতে পারে না। ছাগল দেবে, ছাগল দেবে, সে ছাগল দিলে তো সহজ ছাগল, কিন্তু ব্যাপারটা একটু প্রদর্শন হচ্ছে আমাদের দেশের কাজ করে। অনেকে মনে করে ছাগল একটা ছোট্ট প্রাণী, আমি দিলাম, এটা সবাই জানলো, এটা হলো না, এই জন্য 5 জনে মিলে একটা বড় গরু দেই, সবাই দেখলো। এই চিন্তাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এরপরও যদি যারা ভালো মানুষ, এই ভালো মানের, ভালো মনের, ভালো হালাল ইনকামের 4 জন 5 জন 7 জন একত্রিত হয়ে দেয়, এতে ইসলাম তো নিষেধ করেনি, অসুবিধা নেই, দিতে পারবে। কিন্তু আকিকার ব্যাপার আরেকটি বিষয় স্মরণ রাখা দরকার, সেটা হচ্ছে যে আকিকা দেওয়ার সুন্নাটা হচ্ছে ছেলের পক্ষ থেকে 2টা বকরি, আনিল গোলামে শাতানে ও আনিল জারিয়াতে শাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছেলে হলে 2টি বকরি দেবে আর মেয়ে হলে 1টি বকরি দেবে, এ হচ্ছে সুন্নাহ। তবে যদি কারো 2টি দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে ছেলেদের পক্ষ থেকেও 1টি বকরি দেয়া যাবে, এমন হাদিসও পাওয়া যায়। তবে 2টি দেয়া হচ্ছে মূল সুন্নাহ, আর অসমর্থ ব্যক্তির জন্য 1টা দেওয়ার সুন্নাহ আছে। যেমন আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা শুনলাম যে আকিকা দেওয়ার বিষয়টি এবং কোরবানিও বিষয়টি চলে এসেছে। আসলে কোরবানি এবং আকিকা দুটো আলাদা বিষয়, তারপরেও কিন্তু মাসালাগত দিকগুলো আমরা জানলাম আপনার কাছ থেকে। আমাদের একজন ভাই, তিনি শিমুল খান, চানমারি, নারায়ণগঞ্জ থেকে জানতে চাচ্ছেন যে প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে গাজীপুর অফিস করি, আমি কি পদ্ধতিতে নামাজ আদায় করব? জি ভাই শিমুল খান, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম। জি ভাইজান, নারায়ণগঞ্জ থেকে গাজীপুরে অফিস করেন, জি দূরত্ব খুব বেশি নয়, শুধু যানজটের কারণে মূলত হয়তো কষ্টটা একটু বেশি হয়, দূর হয়। হ্যাঁ, এমনিতে গাজীপুর মতলব গাজীপুরের যদি শেষ প্রান্তে হয় তাহলে কিন্তু অনেক দূর। ব্যাপার হলো যে উনি যদি গাজীপুরে শুরু কিন্তু টঙ্গীর থেকেই, এখন তিনি কোথায় যে চাকরিটা করছেন সেটা মনে হয় স্পষ্ট নয়।
এখন আমরা ইজমালি মাসালা যা বলতে চাই সেটা হচ্ছে দূরত্বের উপরে ডিপেন্ড করেই মূলত মুসাফিরের হুকুমটা লাহেক হবে। যে এখন দূরত্ব নিয়ে ওলামাদের মাঝে ইখতিলাফ পাওয়া যায়। ওলামা আহনাফ বলেছেন সেটা যেন 48 মাইলের দূরত্ব, তার ডেস্টিনেশন যেন 48 মাইল হয়। সেটা যদি আমরা কিলোমিটারে হিসাব করি তাহলে 77 কিলোমিটার সামথিং হবে, তাহলে 77 কিলোমিটারের কম বেশি, এটা ওলামা আহনাফ বলছেন। আরেকদল ওলামা বলছেন যে সেটা 48 মাইল নয়, বরং সেটা মাত্র 16 মাইল। তো 16 মাইল যদি হয় তাহলে উনি ওটুকু দূরত্বে গেলে তিনি মুসাফির হয়ে যাবেন। কেউ বলছেন 36 মাইল। এভাবে ওলামাদের মাঝে দূরত্বটা নিয়ে ইখতিলাফ আছে। এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইসলাম এ বিষয়ে ইসলাম এ বিষয়ে অনেক প্রশস্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু সফর অবস্থায় নামাজ পড়েছেন। তো যিনি নিজে সফর অবস্থায় নামাজ পড়েছেন নিশ্চয় তিনি বলে দিতে পারতেন যে তোমরা এতটা দূরে যখন রওনা দেবে তখন তোমরা মুসাফির হবে, কিন্তু তিনি এটা বলেননি। এ না বলার ভিতরে একটা হিকমত নিশ্চয়ই আছে। এবং যারা আমরা ইখতিলাফ করেছি আমরাও কিন্তু দেখতে পাচ্ছি যে ওলামারা ইখতিলাফগুলো করেছেন রাসূলের আমল থেকে, কাউলি কোনো শব্দ থেকে নয়, যে আল্লাহর হাবিব অমুক জায়গায় গিয়ে মুসাফিরের নামাজ পড়েছেন, অমুক জায়গায় গিয়ে পড়েছেন, এভাবে দলিল দিচ্ছেন তারা। কিন্তু রাসূল অমুক হাদিসে এত মাইলের কথা বলেছেন, এটা একদল আলেম দলিল হিসেবে দিচ্ছেন না। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবের আমলের মাঝে ইখতিলাফ ছিল। যেহেতু আমল দিয়ে কেউ 16, কেউ 48, কেউ 36 বলেছেন, তাহলে আমলের মাঝে কী ছিল? ইখতিলাফ ছিল, বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন। আমি যেটা বুঝি এখান থেকে সেটা হচ্ছে ইসলাম তো জীবন ঘনিষ্ঠ সুন্দর ধর্ম। ইসলাম ব্যক্তির দূরত্বটাকে দেখেনি, দেখেছে ব্যক্তির কষ্টটাকে, মোশাক্কা, যে মুসাফিরের মোশাক্কা, যে একজন ব্যক্তি 100 কিলোমিটার চলে গেল প্রাইভেট কারে করে, সে মুসাফির হয়ে গেল, অথচ তার কষ্ট মোটেও হয়নি বর্তমান যুগে, এসি প্রাইভেট কারে করে চলে গেছে। আবার আরেকজন ব্যক্তি চিটাগের হিল ট্যাক্সে পাহাড়ি পথে হেঁটে যাচ্ছে, সে যেতে হবে 48 মাইল 77 কিলোমিটার, তারপরে সে মুসাফির হবে, অথচ সেখানে পাহাড়ি পথে 48 মাইল হেঁটে যেতে 5 দিন 4 দিন লেগে যাবে, তাহলে সে মুসাফির হলো না। তাহলে ইসলাম তো চেয়েছিল তার কষ্ট কমাতে, তো প্রাইভেট কারে যে করে গেল হে কষ্ট ছাড়াই নামাজ কসরের সুযোগ পেল, আর যে ব্যক্তি পায়ে হেঁটে 5 দিনের পথ যাচ্ছে সে সুযোগই পেল না। ইসলাম কিন্তু আসলে এটা চায়নি। এই জন্য ব্যক্তি নিজেকে যখন মুসাফির মনে করবে, একদল আলেম কিন্তু ফতোয়া দিচ্ছেন যে ব্যক্তি যখন মনে করবে আমি মুসাফির হয়েছি, তাহলে কিন্তু সে কসরের নামাজ পড়তে পারে। এখন এই মাসলাগুলোকে সামনে রেখে আমল করতে হবে। তিনি যদি গাজীপুর থেকে আপনার নারায়ণগঞ্জ থেকে টঙ্গীর দিকে তিনি চাকরি করেন, তাহলে ডিস্টেন্স কিন্তু খুব কম, এটুকুতে তিনি মুসাফির হবেন আমরা মনে করি না। কিন্তু যদি তিনি একবারে মাওনা পার হইয়া ময়মনসিংহের কাছাকাছি উনি চাকরি করেন, তাহলে তো দূরত্ব অনেক বেড়ে যাবে, নিশ্চয় তিনি মুসাফির হয়ে যাবেন, একবারে শ্রীপুরের কাছে। হ্যাঁ, তাহলে তিনি মুসাফির হয়ে যাবেন। এই অবস্থাটা নির্ভর করবে, উনি জানবেন যে তিনি কতটা দূরত্বে আছেন। আর আমরা সার্বিক বিষয়গুলো মোটামুটি টাচ করেছি। আচ্ছা, নামাজ মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় যখন আসলে উজু করার অবস্থা থাকে না, বা তায়াম্মুম যে করবে সেটার জন্য যে ওই যে পবিত্র মাটি লাগবে সেটাও সে কিন্তু তার কাছে নাই। এই অবস্থায় লঞ্চে, বাসে, স্টিমারে, যে গাড়িতে যে অবস্থায় থাকুক না কেন, নামাজের ওয়াক্ত হয়ে গেলে সফর অবস্থায় বা তখন কি করণীয় হতে পারে? হ্যাঁ, আসলে সফর অবস্থায় যখন কোনো ব্যক্তি পানি পাবে না তখন সে তায়াম্মুম করতে হবে, এটা হলো আল্লাহর বিধান। এর দুইটার বাইরে কোনো বিধান নেই। ফাইনলাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ বলছে যদি তোমরা পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটির দিকে মনোনিবেশ করো, তায়াম্মুম করো। এখন পবিত্র মাটি জাতীয় যত পদার্থ আছে সবগুলো দিয়েই কিন্তু তায়াম্মুম চলবে, পবিত্র হওয়া শর্ত। এই জন্য গাড়ির মাঝে কিন্তু ধুলাবালি পাওয়া যায়। যদি কোনো ব্যক্তির স্যান্ডেলের নিচে ধুলাবালি থাকে, সে যদি কোনো মাটি না পায় তাহলে স্যান্ডেলটা সে মাটিতে বাড়ি দেবে গাড়ির মাঝে, গাড়ির পাশে স্যান্ডেলটা খুলে। যদি সেখানেও কিছু ধুলাবালি পড়ে, শর্ত হলো ধুলাটা শুকনা হওয়া লাগবে। যদি ধুলা শুকনা হয়, এটা হলো মাটির একটা আসলিয়াত, যে মাটি শুকনা হলে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কেউ প্রস্রাবও করে আর প্রস্রাবের জায়গার মাটিটা শুকিয়ে যায়, তাহলে শুকানোর পরে ওই মাটিটাও পবিত্র হয়ে যায়, তাহলে সে পায়ের তলার স্যান্ডেলের মাটিতেও সে তায়াম্মুম করতে পারবে। গাড়ির গ্লাসের মাঝে হাত দেওয়ার পরে যদি সে অনুভব করে যে গ্লাসেও কিছু ধুলাবালি আছে, তাহলে তা দিয়ে তার তায়াম্মুম হয়ে যাবে। সে যদি ফ্লোরের মাঝে গাড়ির মেঝেতে সে কিছু মাটি পায়, সেখানে হাত দিলেও শুকনা মাটি হলে তায়াম্মুম হয়ে যাবে। অগত্যা যদি কোনো রকমের ব্যবস্থা নাই, যেমন কার্পেটিং, গাড়ির কিন্তু ফ্লোর মেঝেতে এখন কার্পেট দেওয়া হয়, এমনভাবে কার্পেট সিলগালা মারা, এটা খুলে যে বালি বের করবে সে সুযোগও নেই। এমন যদি হয়, বিমানে হয়, গাড়িতে হয়, লঞ্চে হয়, তাহলে সে অবস্থায় সে কীভাবে নামাজ পড়বে? এই বিষয়ে আলেমদের দুটি মত পাওয়া যায়। একদল আলেম বলছেন তায়াম্মুমের সুযোগ, অজুর পানি নাই, তায়াম্মুমের সুযোগ নেই, হাজারো চেষ্টা করেও সুযোগ নেই, তাহলে সে নামাজ পড়বে না,
সে পরে কাজা করে নেবে। আরেক দল আলেম বলেছেন না, সে তাসাব্বু বিসসালাহ করবে, অর্থাৎ সে নামাজের মতো করে সে নামাজটা পড়ে নেবে, ফরজটা নামাজের মতো করে সে করবে, কিন্তু সে আবার যখন অজুর সুযোগ পাবে, তায়াম্মুমের সুযোগ পাবে, তখন সে আবার কাজা পড়ে নেবে। সে দুইবার করবে, একবার ওয়াক্তের ভিতরে তাসাব্বু বিসসালাহ করবে, আরেকবার ওয়াক্ত চলে যাওয়ার পরে সে কাজা পড়ে নেবে। আরেকদল আলেম বলছেন পড়বে না, বরং সে পরে কাজা করবে। তবে এমন জায়গায় আল্লাহ আমাদের না নেক যেখানে কোনোটার ব্যবস্থাই নাই। জি জি জি। তো এখন অনেকটাই রিল্যাক্স হয়ে যাচ্ছে সবাই, যে নামাজের ওয়াক্তের মধ্যে পড়া যায়। আবার আরেক বিষয় রয়েছে, প্রশ্নটা যেহেতু সফরের নামাজের বিষয়টাই আসছে, আমরা এই ধরনের সম্পূরক প্রশ্ন করলে দর্শকদের সুবিধা হবে। সেটি হচ্ছে যে এক নামাজ আরেক নামাজের সাথে পড়া, যেমন জামাআন ওয়া কাসরান, যেটিকে বলা হয় আপনার জি জি দুটো নামাজ, যেমন জোহরের সাথে আসরের নামাজ আদায় করা, মাগরিবের সাথে এশার নামাজ পড়া। এটা আসলে কেউ বলছেন যে এটা নামাজ আগে পড়া ঠিক না, দুইটা নামাজ একসাথে জমা করে পড়া ঠিক নয়, এক ধরনের আলেমরা বলছেন। আর আরেক ধরনের আলেম বলছেন না, করা যাবে। আরেক ধরনের আলেমরা বলছেন যে না, দুইটা মানে জোহরটা আসরের সাথে মিলাইতে পারবে, আসরেরটা মাগরিবের সাথে পারবে, মাগরিবেরটা এশার সাথে পারবে মিলাইতে, যদি এরকম মিলাইতে চায়, মিলিয়ে পড়তে চায় বা পরবর্তীতে পড়তে চায়। আসলে কোনটা আমাদের দর্শকদের বিষয়ে যখন মুসাফির অবস্থা থাকবে তখনই এই মাসলাটা মূলত সফর অবস্থায়। জি, সফর অবস্থায় যখন সে পড়বে তখন হাদিসে যা পাওয়া যায়, হাদিসে সহিহ মুসলিমে সুস্পষ্টভাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাবানা সালাতাইন করেছেন। ওলামায়ে হানাফ বলছেন যে তারা শুধুমাত্র জামাবানা সালাতাইন হবে আরাফার মুজদালিফায়, যে আরাফায় জোহর আসর একসাথে পড়া যাবে, আর মুজদালিফায় মাগরিব এশা একসাথে পড়া যাবে। এছাড়া ওলামায়ে হানাফ বলেন আর কোনো অবস্থাতেও জামাবানা সালাতাইন করা যাবে না। কিন্তু ওলামায়ে হানাফ ব্যতীত বাকি যত মাসলাকের আলেম আছেন প্রায় সকলেই একমত যে মুসাফির অবস্থায় জোহর আসরকে একসাথ করা যাবে, মাগরিব এশাকে একসাথ করা যাবে, এবং তাকদিম করা যাবে, তাখির করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যা করতেন সেটা হচ্ছে, যখন তিনি সফরে বের হয়ে নামাজটা পড়তেন, সফরে বের হয়ে নামাজ যদি পড়তেন তাহলে তিনি তাকদিম করতেন, আর সফরের শেষে গিয়ে পড়তেন তাহলে তাখির করতেন। যেমন ধরেন মদিনা থেকে বের হয়ে আল্লাহ রাসূল যাচ্ছেন মক্কার দিকে, তিনি মদিনা থেকে 4-5 মাইল যাওয়ার পরে তিনি জোহরের নামাজ পড়বেন, তখন তিনি তাকদিম করতেন, জোহরকে আসরের সাথে নিয়ে আসতেন। আবার যদি এমন হতো তিনি এমন জায়গায় গিয়ে নামাজটা পড়ছেন যেখানে তিনি জোহর পড়েননি, তাহলে আসরকে পড়ে মানে আসরের সাথে জোহরকে তাখির করতেন। এই হাদিসগুলোতে বোঝা যায় তাকদিমও জায়েজ, তাখিরও জায়েজ, অর্থাৎ মুসাফির জোহরকে পড়ার সাথে সাথে আসরকে আগায় আনতে পারবে, আবার আসর যদি পড়তে চায় জোহরকে পিছিয়ে নিতে পারবে। আমরা আর সহজ করে বলতে চাই, যদি আমি বগুড়া রওনা দিই ঢাকা থেকে, আর আমি ভাবলাম যে আমি জোহরের নামাজটা গাবতলী গিয়ে পড়ব, তাহলে আমি আসরকে পড়তে পারবো জোহরের সাথে সাথে। আবার যদি আমি মনে করি যে না, আমি এখানে এখন নামাজ পড়বো না, আমি 12টায় বা 11:30টায় বের হয়েছি, আমি আসরটা যখন পড়ব যমুনা পার হই, তখন আমি আসরের টাইমে জোহরটাকে পিছাইতে পারবো। অর্থাৎ সামনে আগে পড়লে গাবতলীতে আমি আসরকে আগে আনতে পারবো, বগুড়ায় গিয়ে যদি আমি পড়ি তাহলে আমি জোহরকে পিছাইতে পারবো। তাকদিমও জায়েজ, তাখিরও জায়েজ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে ইসলাম তো খুব সহজ ধর্ম, সহজ করার জন্যই তো আসলে ইসলাম এসেছে, এবং আজকে যে ব্যাখ্যা এবং এই সহিহ হাদিসগুলো থাকার পরেও যদি আমরা এগুলো একবারে বলি যে না জায়েজ, একবারে এড়িয়ে যাই, তাহলে এই সহিহ হাদিস বোঝার ভুলের কারণে আজকে যে আলোচনা, অনুষ্ঠান, প্রোগ্রাম, এগুলো ডিটেলস আলোচনাটা এতই জরুরি। এই ধরনের অনুষ্ঠানগুলির মাধ্যমে মানুষ কিন্তু জানতে পারে, বুঝতে পারে, এবং মানুষের ভুলগুলো তখন ধরা পড়ে। আসলে জানার জন্যই কিন্তু আজকের এই ইসলাম ও সুন্দর জীবন আয়োজনটি বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে। যখন কেউ বাসে বা কোনো লঞ্চে, স্টিমারে নামাজ পড়বে অথবা প্লেনে যদি নামাজটা পড়ে, তখন কিন্তু দিকটা নির্ণয় করা কঠিন হয়ে যায়। ওই অবস্থায় আমাদের কি করা উচিত? এক। দ্বিতীয় নম্বরে, সুন্নত নামাজটা আসলে পড়তে হবে কি না? কসর যদি আমরা করি তাহলে সে অবস্থায় কেউ বলছেন যে না, সুন্নতটা পড়তে হবে, এই জন্য সবাই সুন্নত পড়েন। আবার কেউ বলছেন যে না, সুন্নত পড়তে হবে না। আবার আরেকটা প্রশ্ন এই প্রসঙ্গে বলেছেন যে কাবা এবং মক্কা মদিনায় সুন্নত পড়তে হবে। এই বিষয়টি সংক্ষেপে যদি। আসলে প্রথম প্রশ্নটা ছিল যে দিক কি হবে, কেবলার দিক কি হবে। তো কেবলার ব্যাপারে বলা আমাদের ফতোয়া হচ্ছে, যিনি নামাজ পড়বে, আল্লাহ তাআলার বক্তব্য যেহেতু ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এটা ফরজ, কাবার দিকে ফিরে নামাজ পড়া ফরজ। এই জন্য মুসাফির ব্যক্তি পথ যখন চিনবে না, পশ্চিম বা কাবা কোনটা বুঝবে না, তখন সে তাহারি করবে। 1 নম্বর দায়িত্ব যে সে বলবে, মানুষকে বলবে, হ্যাঁ না, মানুষকে বলবে, যারা সেখানকার আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবে। কিন্তু যে কয়জন আছে কেউ জানে না,
তাহলে আবার সে নিজের মনে মনে সিদ্ধান্ত করবে যে এটাই পশ্চিম। তার মন তারপরে মন যেদিকে বলে সেদিকে ফিরে নামাজ পড়ে ফেলবে। এখন নামাজ শেষ করার পরে সে যদি জানে যে এটা ভুল ছিল, এটা আসলে কেবলার দিক ছিল না, তাহলে মাসালা হলো ওয়াক্ত যদি থাকে সে আবার পড়ে নেবে কেবলার দিকে ফিরে। আর যদি ওয়াক্ত চলে যাওয়ার পরে জানে তাহলে নামাজ কাজা করতে হবে না। এখন শুরু করবে কোন দিকে? এমন জায়গায় আছে যে কেবলার দিকে সে জানে এটা কেবলা, বাট সে কেবলার দিকে ফেরার পরিবেশ নেই, এমন জায়গায় সে আছে, তাহলে সে সহজ যেদিকে হয় সেদিকে, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সব দিকে আল্লাহ আছে। এরপরে হলো শুরু করেছে কেবলার দিকে, কিন্তু পরে গাড়িটা ঘুরে গেছে অথবা লঞ্চটা ঘুরে গেছে, বিমানটা ঘুরে গেছে, তাহলে মাসআলা হলো সে নিজে ঘোরার চেষ্টা করবে। যদি সেও কেবলার দিকে ঘুরে যেতে পারে, জায়গা থাকে, সে ঘুরে যাবে। আর যদি সে ঘোরার কোনো পরিবেশ না পায় তাহলে ঘোরা লাগবে না, এভাবে নামাজ শেষ করে নেবে। এ হলো কেবলার মাসআলা। কিন্তু ভুল কথা আছে যে গাড়িতে কেবলা লাগে না, এমন একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে। এটা খাজা কুল্লু গালাত, সবটাই ভুল। কারণ কেবলা ফরজ, গাড়িতেও ফরজ, গাড়ির বাহিরেও ফরজ। কিন্তু গাড়িতে কেবলা পায় না, তাই এখন সে মনে যেদিকে চায় সেদিকে করবে। আর সুন্নার ব্যাপারে মাসআলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায় ফজরের সুন্নাহ ছাড়তেন না, আর অন্য নামাজের সুন্নাহ পড়তেন না। সুতরাং হাযিহি সুন্নাহ, যে ফজরের সুন্নাহ ছাড়তেন না, আমরাও ছাড়বো না, এটাই সুন্নাহ। আর অন্য বাকি 4 ওয়াক্তের সাথে যে জড়িত সুন্নাহগুলো আছে সেগুলো পড়তেন না, আমরাও পড়বো না। এটাই হলো সফরের সুন্নাহ। জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আজকের প্রশ্নের উত্তর এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনি আলোচনার প্রশ্নের উত্তর প্রদান করেছেন। বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাকে অনেক ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ। আজ শেষ করবো প্রিয় দর্শক, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isg@boishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত, প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে কথাগুলো শুনলাম, আসুন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে অর্থাৎ সামগ্রিক পরিমণ্ডলে এগুলো পরিপালন করবার চেষ্টা করি। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, জানতে পারবো এবং উপলব্ধি করতে পারবো। তাহলে কিন্তু আমরা সঠিক পথটি আমরা পেয়ে যাব, যে আমাদেরকে কোন পথে আমাদেরকে চলতে হবে, কোন পথে আমাদেরকে মুক্তি। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি। আজকের ইসলাম ও সুন্দর জীবন শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।